মিনাল কুফরি তরকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ আদায় করলেন, এক পর্যায়ে হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হুসাইন শহীদ হয়ে গেলেন। শিমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল। এমন কঠিন হালাত, কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ। মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হুসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো, ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা। মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন চলে যাবে, তারপরও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন চলে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন না করে আজকে বিধর্মীদের গোলাম হয়ে যাচ্ছে আমার কলিজার যুবকরা। নেশায় পাগল হইয়া দৌড়াচ্ছে, মাকেও মানে না, বাবাকেও মানে না, কোনো মুরব্বীও মানে না। চরিত্রটা এত দুর্বল হয়ে গেল, কে বুঝাবে তাদেরকে? আমরা বয়ানের মাধ্যমে, জুমার বয়ানে মাঝে মাঝে বুঝাইতে গেলে এক